আসসালামু আলাইকুম। ঐশী ময়মনসিংহের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা বর্তমানে আছি জেদ্দা কর্নিশ মহমাল সেন্টারের কাছে। এটা হলো জেদ্দা কর্নিশ, এটা হলো রিয়াদ ব্যাংক। এটা হলো কর্নিশ সেন্টার, হলো কর্নিশ সেন্টার জেদ্দা কর্নিশ সেন্টার। ওইদিকে মিনা পোর্ট ডাইন সাইডে। কর্নিশে মার্কেটের এই পাশে যাইতে হইব। এই মার্কেটে যে কত আইসি সৌদি আরব থাকাকালীন সপ্তাহের মধ্যে 4 দিন আইতে হয়েছে এই মার্কেটে। মহমলের কোন সাইডে কইছে? হ্যাঁ সাধান, হ্যাঁ তাহলে বিতে দিয়ে লো জায়গা। হ্যাঁ হ্যাঁ সোজা মার্কেটে বিতে দিয়ে বাড়ি থেকে আমরা কর্নিশ মার্কেটের ভিতরে ঢুকবো। এটা হলো কর্নিশ মার্কেট, এইদিকে আছে। এই মার্কেটের ভিতরে দিকে ওই পাশে আবার মহমল সেন্টার আরেকটা। চলো এনে যত যাওয়ার সময় যাওয়ার সময়তে না না এটা এটা কর্নিশ। সুপার মার্কেট দানব। এই নয় তো আমরা তো মিউজিক সেন্টার দেওয়ার লেগে ওই নদীতে এই যে এটার মধ্যে আসি কর্নিশ মার্কেটের ভিতর দিয়া, মানে ওই বাসের থেকে বাইরিয়া কর্নিশ মার্কেটের ভিতরে দেন কেমন। এখানে কমপ্লিট এদিকে এখানে যে রেবন যে চশমার দোকান। এই হইল আরেক মার্কেট। আর এখানে হইলো ইফতার বাজার। ইফতার বাজার না এটা, হ্যাঁ ওইটা এটা হইলো এখানে ইফতার বাজার না এটা, এখানে হলো জেদ্দার। এখন এখান থেকে ইফতার, এই যে এটা সারা রাত চলবো, সারা রাত স্যান্ডউইচ বানাই দিতেছে। ইফতার বাদাম, এটা হলো পালাবে। গত বছর আসছিলাম আমরা। এটা তো সন্ধ্যার পরে হলো যজ্ঞ। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার পরে মনে করো যে একটা বিরাট যজ্ঞ। বলদের রানিং হচ্ছে আমাদের। সন্ধ্যার পরে হইলো একটা বিরাট একটা যজ্ঞ চলে। আলহামদুলিল্লাহ। এই যে হলো ডান সাইডে মহমল সেন্টার। এই যে অনেক ইফতার কিনতেছে এরা বিহানরা। অনেক দিক দিয়ে পারিবা না, ওদিক দিয়ে সামনে দিয়ে দেবা। হ্যাঁ
এই না বাইরে এরাও কিন্তু মার্কেট। এটা বাম সাইড হইল মাহমাল সেন্টার। গোল মার্কেট ওই পাশে বাম পাশে। একটা এই হলো বিখ্যাত সামনে জেদ্দার পোস্ট অফিস। এই পোস্ট অফিসে যে আমরা কতবার আমি লইছি লোকে একটা তো লইছি মিয়া কি কও। এটা মহমল সেন্টার, এই হলো পোস্ট অফিস। কি জানি আর ফলাফানে কোনটা কয়। এই হইল পোস্ট অফিস। এখানে রেলগাড়ি বানাইছিল, এখন রেলগাড়ি নাই। এখন আবার হ্যাঁ এই রাস্তাটা আসছিল, এই রাস্তাটা যখন বন্ধ করে দিছে। এটা হলো সেন্ট্রাল পোস্ট অফিস। এখানে আমরা এসে সিটি পাঠাইতাম। এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানে একটা বাগান ছিল বসার। একটা বালাদের একটা ট্যুর হয়ে যাইতেছে, মানে ও এখানে ছিল ক্যাসেটের দোকান ওইটার ভিতরে। ওখানে আমরা পোস্ট অফিসের সামনে। কোনো ভিউ হবে না ভাই। কোনটা? এগুলো দিয়ে ব্যবসা হবে না। আমি কি ব্যবসার জন্য করি নাকি? আমার ইউটিউবের ব্লগ হইলো মানুষের দেখার জন্য। সে মনে করো জেদ্দা থেকে গেছে। এই যে এখানে একটা তথ্য দেই, সৌদি আরবের প্রথম ছিল ওই যে ক্যাসেটের দোকান সব এখানে ছিল। হ্যাঁ সব কিছু আছে। এই মসজিদে কত নামাজ পড়ছি এই ব্যাংকে, এই মসজিদে। না না ওটাতে সেকশন ভাগ আছে তো, সেকশন ভাগ আছে। এই বালাদের একটা চক্কর দিয়ে দিলাম আপনার ওই কর্নিশের ওই পাশের থেকে নিয়ে আমরা এই পাশে আয়া বললাম। হ্যাঁ যারা পুরাতন লোক দেশে অনেকদিন পরে দেখলাম বালাদ। হ্যাঁ এই যে বালাদের যেন মার্কেট, ওই যে সামনে আলবেগ। এই যে প্রথম আলবেগটা ছিল এইটা, যেটা এই যে ফার্স্ট আলবেগ সৌদি আরবে ফার্স্ট আলবেগ ছিল এই যে এটা। এই যে বিল্ডিংটা ওই যে এই যে হ্যাঁ যে জায়গাটা দেখতেছেন সৌদি আরবের প্রথম আলবেগ ছিল এই জায়গায়। আমরা 89 সনে ওখানে আলবেগ খাইছি। এখন তো আইতে দেন। হ্যাঁ না না মুকলেশ ভাই তো আছে এটা ভিডিওতে, আমার প্রায় ভিডিওতে মুকলেশ ভাই আছে। কোন বিল্ডিং এ? এই যে দেখেন গ্যান্ডারি সুকাট, এটা হলো কাসাব সুকাট ও কমিয়া। এই হলো লুলু, এটা নতুন হয়েছে। হ্যাঁ বালাদের দোকান ওখানে একটা রাস্তায় আছে। এটা
এটি সব পারেনি, আরে বাস হলো এখান থেকে, আরে এই বাস এখান থেকে মনে করেন পুরা জেদ্দার বাস আমরা পাবেন এখান থেকে। কোনটা? এবং এই জায়গায় হলো বাস স্টপ, এই বাস স্টপ দিয়ে আপনি ওই জেদ্দার যে কোনো জায়গায় যাইতে পারবেন এখান থেকে। আসসালামু আলাইকুম রায়হান, কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই। আমরা এখানে আসছি আজকে একটা ইফতার পার্টিতে আসছি আলহামদুলিল্লাহ। আমরাও এই termos লাল 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 এই তরমুজ লাল, এই যে এটা তরমুজ না, এটা লাউ লাউ, এটা বালা দেখ কত বড় লাউ। কয় মন ওজন হবে? 1-1.5 মন ওজন হবে। কি দাম কত? 150 বাংলাদেশের 5,000 টাকা দাম। এটা বাংলাদেশি টাকায় 5,500 টাকা দাম এই লাউ। আজব এক লাউ। লাউ 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 ওই লাউ 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 মিয়া কামসিন এই যে এটা একটু মজা হইল। কি টাইম দেয়? 20 মিনিটের উপরে আছে। এইটা তাজারব রেস্টুরেন্ট, হ্যাঁ? এই যে বাপ শরীফ না, ওই যে ইয়ামিন ভাই বিল্ডিংটা এটা আছে না, ভাঙ্গালছে ভাঙ্গা পার্কিং বানাইছে। হ্যাঁ, বালামার বিল্ডিং এনে আছেন ইয়ামিন ভাই। এই যে এনে ছিল বালামার বিল্ডিং, বর্তমানে নাই। ওই যে আকাশে দেন বিমান উঠতেছে, এই বলাতে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সাথে থাকবেন।